ও বিবি সাহেবা শোনো, আমি যে তোমার কি বলে বোঝাবো, আজকে রে একটা মিনিট যদি 7টা বছর তোমার কাছে একটা মিনিট মতো না হয়, আমার বিল ভেঙে গিয়েছে, আমার ভুল ভেঙে গেল, আমার বিশ্বাস হয়ে গেল। চলো চলো, এই মাস্কটা রাখো রাখো, এখনই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সামের কাছে গিয়ে আমরা আল্লাহর মহাবাণী কলিমা পড়ে জীবনের মতো মুসলমান হয়ে যাব। জোরে বলো চলো। কি ব্যাপার? ও বিবি সাহেবা, তোমাকে মাছ করতে গিয়ে আমি দিয়ে চলে গেলাম পুকুরে, নদীতে ডুব মারলাম, ডুব মেরে উঠে দেখি আমি তোমার স্বামী নাই, আমি একজন রমণী মেয়ে ছেলে হয়ে গেলাম। আমাকে এক সওদাগর তুলে নিয়ে বিয়ে করলো, তার সংসার করলাম, তার সঙ্গে মেলামেশা হলো, তার জন্মের 3টে বাচ্চা হলো। আবার আমি পানি নিতে এসে আবার পানির পাত্রটা ডাঙায় রেখে আবার গোসল করার জন্য নামলাম, ডুব মেরে দেখি আর আমি মেয়ে ছেলে নাই, আমি সে আগে তো বেটা ছেলে। আমার 7টা বছর অতিবাহিত হয়ে গেল, আর তোমার কাছে একটা মিনিট হলো না। আল্লাহর নবী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাম ওই যে বা রাত্রিরে মেয়ারাজে গেছে আর এসে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছে, এটা আমার মনে প্রাণে বিশ্বাস হয়েছে। তাই চলো জীবনের মতো কলমা পড়ে নেব। জোরে বলুন না, আর একটু জোরে হবে না? চলো। চিন্তা করে কোন নবী আমাদের জন্য, আমরা কোন নবীর উম্মত, সেই নবীর কত কষ্ট হয়েছে ইসলামের জায়গায় পৌঁছাতে। আবু জেহেলের কথা মতো হাবিব বিন মালিক আসলেন, সোনার চেয়ারে বসলেন, আবু জেহেল রূপোর চেয়ারে বসলেন। আল্লাহ নবীকে খবর দেয়া হয়েছে, ওরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনার চাচা বড় বেতাল অসুস্থ, তাই আপনার সঙ্গে দেখা করবে যেতে বলেছে। আমার নবী ছিলেন রহমতের নবী, মায়ার নবী, আমার নবী ছিলেন বড় সবরের নবী, মধুর নবী। আমার নবী শুধু মানুষের নবী নয়, গোটা আল্লাহ পাক গোটা দুনিয়ায় 18,000 মাখলুক আল্লাহ সৃষ্টি করেছে, সকলের নবী, নবীকে সবাই চিনেছে, চিনিতে পারেনি মানুষেরা। হে মুসলমান, আজকে যদি মানুষে চিনত, রাস্তার উপরে মার্কেট করতো না, নারী পুরুষ এক জায়গায় ঘোরাঘুরি করতো না, চিনেছে? হ্যাঁ, ভালো করে শোনে, হাবিব বিন মালিকের কাছাকাছি নবী যখন আসছেন, হাবিব বিন মালিককে এনেছে আবু জেহেল আমার নবীকে মারার জন্য, ভাড়াটে গুন্ডা, নবীকে মেরে দেবে, মোটা অঙ্কের পুরস্কার নিয়ে চলে যাবে। আল্লাহর নবীকে দেখতে আসছেন, চোখে দেখে আমার আল্লাহ যাকে হেদায়েত দান করে সে হেদায়েতে হয়, আল্লাহ যাকে হেদায়েত করে না সে হেদায়েত পায় না, হয় না। ও মুসলমান, হাবিব বিন মালিক আমার নবীকে দেখে অন্তরের ভিতরে এত রহমতের চিক মারলো, মায়া চিক মেল মারলো। হাবিব বিন মালিক আল্লাহ নবীকে হাত দুটো ধরে বললি, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ এখানটায় বসেন। আবু জেহেল চোখ অবাক, কি ব্যাপার, হ্যাঁ কি ব্যাপার, এর কি করতে লেলো, মানে কি করছে? তোরে ভাড়াটে হিসাবে লিয়ালুম মারবার জন্য, তুই কি করছিস? এই বাদশা জাহাবানা শুনেল, আবু জেহেল হবে না, হয় না, হতে পারে না, পারি না, পারবো না, ধরে বলুন না সুবহানাল্লাহ, হয় না। আবু জেহেল, আমি হাবিব বিন মালিক, আমার সম্ভব নয়, আমি পারবো না, পারবো না। এ মানুষটা অন্য কোনো মানুষ নয়, এ লোকটা অন্য কোনো লোক নয়, ইনি হলেন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন। ইনি রহমতের নবী, আল্লাহর পিয়ারা হাবিব, আল্লাহর দোস্ত। এনাকে দেখে আমার মনের মধ্যে রহমতের চিক মেরেছে, আমি পারবো না মারতে, কে
তুমি তোমার পুরস্কারে আমার দরকার নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিন্তা করে মুসলমান, নবীকে কম কষ্ট দিয়েছে আবু জাহেল, অপরাধটা কি? নবী কলেমার দাওয়াত দিচ্ছে বলে। আবার পিয়ারা ভাইয়ের আব্বা জানেরাম, আবু জাহেল 1 তারিখ আল্লাহ নবীর দাদু জান আব্দুল মুত্তালিব হায়াতে সুস্থ বেঁচে আছেন। আবু জেহেল নিয়ে সঙ্গে করে বহু দলমত সঙ্গী নিয়ে এসেছে। এ আব্দুল মুত্তালিব, আপনার কাছে আমাদের একটা কথা রইল, শোনো। তোমার নাতি, তোমার পোতা আল্লাহ নবী মুহাম্মাদের সঙ্গে বলে দেবে, সে যদি নেতা হতে চায় নেতা বানাবো, রাজা হতে চায় রাজা বানাবো, রাষ্ট্রপতি চাইলে রাষ্ট্রপতি দেব, আরবের যাচাই বাছাই করা যুবতীর সঙ্গে বিয়ে চাইলে বিয়ে দেব, টাকা দেব, তবে একটা শর্ত, আমাদের কলেমা প্রচার বন্ধ করে দিতে হবে। একটাই কথা। আব্দুল মুত্তালিব বলছে ঠিক আছে, বাড়ি আসুক আমার নাতি। আল্লাহ রাসূল ঘরে আসলেন, না আব্দুল মুত্তালিব না, সিলিম আবু তালেবের কাছে যখন নবী থাকে, আল্লাহ নবী ঘরে আসলেন। চাচা আবু তালেব বলছে, বাবা মোহাম্মদ, আজ কতক্ষণ আগে আমার কাছে কয়েকজন মানুষ এসেছিল, এই দেশের মান্যগণ্য 1 নম্বরে আবু জেহেল। হ্যাঁ চাচা, কি হয়েছে? কি বলতে চাইছে তারা? বাবা মোহাম্মদ, তাদের কথা অনেক, তাদের বক্তব্য অনেক, তোমার বক্তব্য কি আছে বলো? চাচা ওদের কথাটা বলো। বাবা, ওরা বলে গিয়েছে তুমি যদি এই দেশের নেতা হতে চাও নেতা বানাবে, বাদশাহ হতে চাও বাদশাহ বানাবে, এই দেশের সব চাইতে সুন্দরী রমণী দিয়ে বিয়ে দেবে, অনেক টাকা পয়সা দেবে, যা চাবে তাই দেবে। বাবা শোনো শোনো, ওদের একটাই কথা, সেটা হলো তোমার এই কলেমাটা প্রচার বন্ধ করে দিতে হবে। আমার রাসূলুল্লাহ বলেছিলেন, চাচা আবু তালেব, ও আমার চাচা যান, শুনুন শুনুন, ওরা যদি আমার এক হাতে চাঁদ আর অপর হাতে সূর্য এনে দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের দ্বীন প্রচার করা বন্ধ করব না। জোরে বলো, সবাই মিলে জোরে একটু বলেন সুবহানাল্লাহ। এই সুবহান আমার ওয়াজ করার দায়িত্ব, আর সুবহানাল্লাহ বলবার দায়িত্ব কাদের? একটু কথা বলেন, আমাদের, আপনাদের। একটু বলবেন, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। প্যারে হাজরিন, আমার ভাইরা, আব্বা জানেরা, আল্লাহ নবী এই দিনটাকে এই পর্যন্ত আনতে কি কষ্ট, আর সেই দিনকে আমরা কত গুরুত্ব দিচ্ছি, আমি একটুকু বলতে চাচ্ছি। যে নবী আমাদের জন্য কাঁদলেন, আবু জেহেলের যুক্তি ছিল, ভাষা ছিল, আন্দোলন করছে মোহাম্মদের এই কলেমা প্রচার করা বন্ধ করতে দিবই দিবই, পারেনি, পারল না, পারবে না। জগতের কোনো মানুষ যদি ইসলামটাকে শেষ করে দিতে চায়, সে পারবে না, পারেনি, পারবে না। যদি বলেন না সুবহানাল্লাহ, কখনো পারেনি, পারবে না। তবে ইসলামটাকে শেষ করবে ইসলামের ভিতরে থেকে একদল মুনাফিক। খবর রাখেন আপনারা, টুপিওয়ালা টুপিওয়ালাকে শেষ করবে, শেষ করতে হয় তো দাড়িওয়ালা দাড়িওয়ালাকে শেষ করবে, অন্য কেউ নয়। আল্লাহ মাফ করেন আমার ভাইরা, পিয়ারা দোস্তেরা।
তাহলে আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন, চাচা ওরা যদি এক হাতে সূর্য অপর হাতে যদি চাঁদ এনে দেয়, আমি কখনো আমার আল্লাহর কোরআনের বাণী, দ্বীনের বাণী, ইসলামের চেরাগটা আমি প্রচার করতে বন্ধ হব না। বলুন না সুবহানাল্লাহ। আমরা লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত মুসলমান হয়েছে, অগন্তি মুসলমান, আমাদের সেই মুসলমানিত্ব হারিয়ে গেছে। বাস ভর্তি মানুষ, এক ভাড় ভর্তি মানুষ, একটা মানুষের কোমরে গামছা বাঁধা, মুখ ভরা দাড়ি, ডাবের ব্যবসা করে, মজদুরি করে, গরিব মানুষ কলকাতায় বাসে উঠেছে। হ্যাঁ, একবার এদিক তাকায় ওদিক তাকায়, কন্ট্রাক্টর বলতে চাচা ভাড়াটা দিন, চাচা ভাড়াটা দিন। ওদিকে বলছে ভাই দাদা, এদিকে বলছে চাচা, মুখটা এদিক ওদিক করছে। আবার দেখছে যদি আমার চাচ ভাই কোনো জায়গায় থাকে, কিন্তু না, একটা মুসলমানকে চেনা যায় না, একটা মুসলমানের বাচ্চাকে চেনার কায়দা নেই। টুপি নেই, দাড়ি নেই, মুসলমানের যে কালারটা নেই, মুসলমানের যে রংটা নেই, শুধু সেজে আছি মুসলমান। শুধু স্কুলে ভর্তি হয়েছি, বই নিয়ে ব্যাগ ভরে যাই, ব্যাগ খুলি না, নাম প্রেজেন্ট হয় না, রোল কল হয় না, হাজিরা খাতায় নাম ওঠে না। সারা বছর স্কুল করেছি, আর পরীক্ষার পরে স্যার আমার রেজাল্টটা কই? এই নিতান্ত পাগলের কথা না? এ পড়লো না, হাজিরা খাতায় নাম তুললো না, পরীক্ষা রেজাল্ট চাচ্ছে। মুসলমান, আজ মুসলমান সেজে বসে আছো, তোমার লেখাটা কোথায়? পরীক্ষাটা কোথায়? হাজিরা খাতায় নামটা কোথায়? তুমি ভাবলে না, চিন্তা করলেন না, মনে মনে ভাবো কি হবে, কোথায় যাব? আল্লাহ রসুল যে কষ্ট করেছে, সেই কষ্টের ফলটা বেকার করে দিও না। এসো। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা, দয়ার নবী, 1 তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এই রাতের অন্ধকারে কোথায় যাবেন? ও আয়েশা, আমি আজকের মসজিদে নববী শরীফে আমার আখিরি জামানার গুনাহগার উম্মতেরা জাহান্নামে যাবে, আমি তাদের জন্য আল্লাহর ইবাদত করব, যাতে নেকিগুলো আমার উম্মতের কাজে লেগে যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশার ঘরে হুজরার মধ্যে আপনি ইবাদত করুন। নামাজের মশাল্লা পেতে দিলাম, নামাজের পাটিটা দিলেন, আমাদের মশাল্লাটা দিলেন। হুজুর তামাম রাত ওখানে বসে আল্লাহর ইবাদত করলেন। ফজর হয়ে গেছে, ফজরের আজান হয়ে গেল, নবী আমার মসজিদে নববী শরীফে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নামাজের মশাল্লাটা উঁচু করে তুলেছে, টপ 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 করে পানি টুপে টুপে পড়ে। আল্লাহ নবীর বিবি আমাদের পাক আম্মা জান জননী আয়েশা চিন্তা করেন, হায় হায়, আল্লাহ নবীর নামাজের ইবাদতের যায় নামাজটা এত ভিজে কেন, কি হলো? আল্লাহ রসুল ঘরে আসলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার নামাজের মশাল্লাটা এত ভিজে কেন? আমি উঁচু করে তুলেছি, টপ টপ করে পানি ঝরে। ও আয়েশা, নামাজের মশাল্লাটা ভিজে কেন এটা জানতে চেয়ে কি আমার কাঁদাতে যাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, আমি আপনাকে কাঁদাই না। আমি আয়েশা জানতে চাই, আকাশে তো কোনো মেঘ বাদল বৃষ্টি ছিল না, ঘরটা তো ভাঙা ছিল না, কিন্তু এত ভিজে কেন জানতে চাই। ও আয়েশা, আমার নামাজের মশাল্লাটা ভিজে গিয়েছে, একমাত্র আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চোখের পানিতে, দুনিয়ার কোনো পানি নয়, সাগরের পানি নয়, আমার উম্মতের জন্য কেঁদে কেঁদে নামাজের মশাল্লা ভিজে গেল, আমার উম্মতের নাজাতের ফয়সালা হলো না। মানুষ মাঠে ঘুরছে, বলুন নবী কার জন্য কাঁদছে? কোন নবীর কথা বলছি আমার পিয়ারা ভাইরা, আব্বা জানেরা? যে নবীকে আল্লাহ বানালে কুল কায়নাত হতো না। তবে একটু শুনুন, এই নবী বানাতে পৃথিবীর কোনো মানুষ
মানুষকে ভোট দিতে হয় নাই, আন্দোলন করতে হয় নাই, মিটিং মিছিল করতে লাগেনি। আল্লাহ কাউকে নিয়ে মিটিং মিছিল করেনি, আল্লাহ কাউকে নিয়ে ভোটাভোট করেনি। আল্লাহ সিদ্ধান্ত মাফিক আল্লাহ পাক তার নবীকে দুনিয়ায় পাঠালেন কেবলমাত্র ঈমান ইসলাম প্রচার প্রসারিতর জন্য। যে নবীকে আল্লাহ পাঠালে, যার দ্বারায় দিন প্রচার হবে, আমার আল্লাহ ঠিক কাজ করে দিলেন। সেই নবীর বিরোধিতা করছে এই জগতের মানুষেরা। আল্লাহ বলে, এই আমার বান্দারা, পারবি না, পারবি না। আমি নবী, আমি আল্লাহ নিজে আমার মনোনীত করে পাঠালাম। আমার মনোনীত ইসলাম ধর্ম আমার নবীর কাছে দিলাম। আমার মনোনীত দুনিয়া তোদের জন্য দিলাম। এই দুনিয়ার মহান রাহাবার হলো আমার নবী, নবীদের সভাপতি, নবীদের ইমাম। যদি বলেন না, নবীদের ইমাম। এই সমস্ত দিন আল্লাহর রাসূল দিন দুনিয়ার বাদশাহ মাগরিবের নামাজ পড়তে যাচ্ছে। এই কোন নবী শুনে নামাজ পড়তে যাচ্ছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, হুজুর একটু নামাজটা পড়ে দেরি করবেন না, আমি আয়েশার ঘরে জলদি চলে আসবেন, একটু কাজ আছে, একটু কাজ আছে। আমরা সব বাইরে যখন যাই না, আমাদের ঘরের গিন্নিরা বলে না, এই তাড়াতাড়ি ঘরে এসো না, তো রাত করো কেন? এই তুমি মেয়ে ছেলে, ঘর কন্যা মানুষ, তুমি ঘরে থাকবে মেয়ে ছেলের জায়গায়। আমরা কখন আসবো, কোথায় থাকবো আমরা বুঝবো, বলি না? আমার নবী বললেন না কোনো কথা। নামাজ পড়ে সাহাবা হুজুরদের বললেন, বাবারা যব যে যার ঘরে যাও, বিবি বাচ্চার ঘরে যাও, একটু দেখভাল করো, দায়িত্ব আদায় করো, হক আদায় করো, যাও। আমি আয়েশা, আমি রাসূলুল্লাহ একটু বাড়ি যাচ্ছি, আমার কাজ আছে। আমার নবী বাড়িতে গিয়ে আয়েশা বলছে, আয়েশা কি জন্য তাড়াতাড়ি আসতে বললে? হুজুর একটু বসুন বলছি, একটু বসে। আল্লাহ নবী বসে রইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি করছেন? ঘরের জানালা দরজা সব বন্ধ করছেন। আমার নবী বলছে, আয়েশা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার ঘরে একটু বসুন, ইন্তজার করুন, আমি আয়েশার খুবই প্রয়োজন। কি প্রয়োজন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মেয়েদেরকে আমি আয়েশার কাছে মাসলা ফতোয়া লিয়াবার জন্য বলেছেন। হ্যাঁ হ্যাঁ আয়েশা, তুমি তো 6 লক্ষ হাদিসে পাকের হাফেজা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? 6 লক্ষ হাদিসের হাফেজা আয়েশা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হয় না, মানে জোর করে বলাতে হচ্ছে। এরে হয় নাকি ধরে বেঁধে জোর করে মুরিদ করা যায় না, সম্ভব না বাবা। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনার মেয়েরা আমি আয়েশার ঘরে ফতোয়া মাসলা নিতে আসে। আমি আয়েশার পরনের কাপড়টা ছেঁড়া, জীর্ণ শীর্ণ, আমি ওদের সামনে দিনের ভাগে কাপড় সেলাই করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি ওদের সামনে কাপড়টা সেলাই করে আপনার ইজ্জতে অপমান করা হবে, সম্মানে আঘাত করা হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা এই জন্যে পারি না। রাতের ভাগে সেলাই করব, আমি আয়েশার ঘরে একটু লম্প জ্বালাবার মতো তেল নাই। এই শুনছেন তো নাকি? এই সবাই একটু হ্যাঁ না বলো না। ঘুমাচ্ছেন নাকি আপনারা? আমি তো মনে করি ঘুমাচ্ছেন আপনারা। ও আয়েশা, দাও না একটা পাত্র দেখি মদিনার বাজারে একটু তেল পাওয়া যায় কিনা। জি না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মতো নবীকে আমি ঋণী হতে দেব না, দেনাদার হতে দেব না। বরং আপনি আমার ঘরে একটু অপেক্ষা করুন, ইন্তজার করুন। আমি আয়েশা, আমার মনে বিশ্বাস আছে, আমার মনে ভরসা আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার ঘরটায় বসলে আমার ঘরটা আপনার নূরে 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 গুলজার হয়ে যাবে, নূরান্বিত হয়ে যাবে। আমি ওই নূরের আলোতে আমি আয়েশা সূচের ছিদ্রে সুতোটা পরিয়ে নিয়ে আমার পরনের শাড়িটা সেলাই করে নেব। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? খুব
কষ্ট লাগছে। এই কমিটির লোক বোঝে না সারা রাত জলসাতে সময়টা পার করে, শ্রোতা নেই, লোক নেই, জন নেই, বক্তা মরুক আর গোটাকা তো বুড়ো ওরাই মরুক, সব বাড়ি ঘুমাচ্ছে, বুঝছেন? এরা যারা জলসা দিয়েছে এরা মনে করছে সারা রাত জলসা হলে মনে হয় সব আমাদের বাড়ি ঘর সব ভর্তি হয়ে যাবে, এই আশা লাগে। আল্লাহ মাফ করে। আবার পিয়ারা ভাইয়ের আব্বা জানেরা দোস্তেরা, আম্মা জানা এসা কথা মতো আল্লাহ নবী ওই ঘরটায় বসলেন। আল্লাহ নবীর ঘরটা আম্মা জানা এসার হুজরাটা রাসূলুল্লাহর নূরে 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 গুলজার হয়ে গেল। আম্মা জানা এসা বর্ণনা করেন, আমার রাসূলুল্লাহর নূরে আমার ঘরটা নূরান্বিত হয়ে গেল, নূরে নূরে গুলজার আলোয় আলোময় হয়ে গেল। আমি আয়েশা সুসের ছিদ্রটা দিয়ে সুতোটা পরিয়ে নিয়ে আমার পরনের ছেঁড়া কাপড় টুকুনি আমি সেলাই করেছিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিসের জোরে, কিসের দিছিল? নবীর নূরের জ্যোতিতে। সেই নূর নবীর উম্মত আমরা, যে নবীর গায়ে মশা মাছি বসে না। ও বাবাজিরা, ভাইয়েরা, আব্বা জানেরা, দোস্তেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জগতের মানুষের কাছে ঈমান ইসলামের দাওয়াত দিতে লাগলেন। আমি এই কথাই বলছিলাম, তায়েবে জমিনে চলে যান ইমানের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তায়েবের মানুষের কাছে বলতে লাগলেন, তায়েবের কিছু লোকেরা তায়েবের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে লিলিয়ে দিলেন, এই তায়েববাসীর জমিনের বাচ্চা ছেলেরা তোমরা শোনো শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কার জমিনে গুনগুন করে তার কলমা কেউ পড়ে না, তার কথা কেউ শোনে না। এবারে তায়েবে আসছে এই ছেলেরা, ওই মুহাম্মাদের সঙ্গে এইরকম ব্যবহার কর, পাগলের সঙ্গে যেমন ব্যবহার করে, পাগলের সাথে যেমন ব্যবহার করে। এই ছেলেরা তোরা দূরে থেকে পাথর ইট পাটকেল ছুঁড়ে ছুঁড়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মার, আক্রমণ কর, ওইখানে দাঁড়াবে না, ঈমান ইসলামের দাওয়াত আর দেবে না, দে মার। তায়েবের জমিনে ছেলে ছেলে বাচ্চা বাচ্চা ছেলেরা, দুষ্টু দুষ্টু ছেলেরা আমার নবীকে লক্ষ্য করে তারা ইট মারতে লাগলেন, পাথর মারতে লাগলেন। আমার নবীর অপরাধটা কোথায়? আমার নবীর অপরাধটা কিসের? দোষটা কিসের? ওরে আমার নবী তো কারোর ঘরে আগুন দেয় নাই, কারো পুকুরে মাছ ধরে নাই, কারো সর্বনাশ করলো না, শুধু এতটুকু ঈমান ইসলামের দাওয়াত দিতে লাগলেন, মানুষ যাতে জাহান্নাম থেকে বেঁচে যায়, ভালো রাস্তায় চলতে পারে, জান্নাতের পথে যেতে পারে। এই না কথা নবী বললেন। এইটা বলার জন্য নবীর অপরাধ। তায়েবের মানুষেরা আমার রাসূলুল্লাহকে লক্ষ্য করে তারা ইট পাটকেল ছুঁড়ে মারতে লাগলো। আমার নবীর চেহারাটা কেটে ফেটে গিয়ে রক্ত খুনে লালে লাল হয়ে যায়, জুব্বা মোবারক গায়ের সঙ্গে জাপটি লেগে যায়, আমার নবী পাকের পায়ের পাদুকা জুতো দুটো পায়ের সঙ্গে কামড়ি লেগে যায়। আমার নবী বড় দুর্বল জহির হয়ে পড়লেন। আমার ভাইরা সহ্য করতে পারলেন না, এক খাজুর বাগানে শয়ন করলেন। আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠান, জিবরাইল যাও আমার হাবিবি নবী পিয়ারা দোস্তের কাছে চলে যাও, একবার দৃশ্যটা দেখো না। ও মুসলমান, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে গিয়ে দেখে জিবরাইলের চোখে পানি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সব বনাস কারা করলো? এটা কেন হলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি তায়েবের মানুষের কি গাল দিয়েছেন না, ওরা কথা বলেছেন না, তবে এমন করলো কেন? ওরে জিবরাইল, আমি এসে তায়েবের জমিনে কোনো কথা বলেন নাই, ওই ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা আমার দিকে এত ইট পাটকেল আক্রমণ করলো। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার অর্ডার দেন, হুকুম দেন, অনুমতি দেন, আমি জিবরাইল আমি তামাম ফেরেশতাদের সঙ্গে করে এনে এ আরবের উহুদ পাহাড় চেয়েছে কি
লিয়ে লিয়ে তাইবের মানুষদেরকে পিঁপড়ে মারা করে দেব। আমার নবী বলেন জিবরাইল না না, ও কাজটা করবে না, তাইবের মানুষের আমাকে চিনতে পারে না, সেই জন্য এটা করেছে। এসো এসো জিবরাইল, ওরা আমাকে চিনতে পারেনি, জানতে পারেনি, না চিনে না বুঝে তা করেছে, বরং ওদের জন্য বরদোয়া নয়, ওদের জন্য বরদোয়া নয়। এ জিবরাইল সাল্লাম, আমি দোয়া করি আল্লাহ পাকের দরবারে, আমি রাসূলুল্লাহর খুন মোবারক তায়েবের জমিনে পড়েছে, এই জমিনটা তায়েবের জমিনটা আমার রক্তের বিনিময়ে আল্লাহর গজব না দিয়ে, আযাব না দিয়ে আল্লাহ জানো তায়েবের মানুষদের হেদায়েত দান করে। জোরে বলা যায় না? কি নবীর মেহনতের ইসলাম, ইসলামটাকে যাতা মনে করবে না। সাজানো বাগান, বাঁধা ঘর, পাতা চুলো, হ্যাঁ, কষ্ট করতে হয় নাই। যে মেয়েটার বাচ্চা হয় না, বাচ্চার মেয়ে কি বুঝবে? যে মেয়েটার বাচ্চা হয় না, ও মেয়েটা বাচ্চার মায়া কি বুঝবে? জগদীশপুরের মানুষ কি বুঝবে ইসলামের মায়া? এরা তো কষ্ট করেনি, এরা তো মার খায়নি, এরা অপমান সহ্য করেনি, যার কারণে এদের মাইন্ড হয় না, এরা মনে করে না। আমার পিয়ারা ভাইরা, আমার দোস্তেরা, এই জলসা দিয়েছ নিশ্চয় নবীকে মেনে, নবীকে জেনে, আল্লাহকে মেনে। আজকের কিন্তু জলসা মান দিচ্ছ না, দায়ভার নিতে হবে, দায়ভার। আল্লাহ রাসূল, আল্লাহ হাবিব, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ, মক্কার মরুভূমি, যেখানে বালি আর পাথর আর কাকড় ছাড়া কিছুই নাই, অত্যন্ত গরম জায়গা, একটু ঠান্ডার প্রয়োজন, বাতাসের প্রয়োজন, কিছুই নাই। আল্লাহ নবী আমার, দিন দুনিয়ার বাদশাহ, দয়ার নবী ওই মক্কার জমিনে মরুভূমি ময়দানে পাথরের উপরে তার গুনাহগার উম্মত উম্মাতানির কথাটা মনে পড়ে গেল। এইবার ভাইরা, মনে হবার জন্য আল্লাহ নবী একা একই, একা একই, একা একই, একা একই, কেউ নাই, নিজে একা একই ফাঁকা মাঠে ময়দানে উম্মতের ব্যথায় কাতর হয়ে, উম্মতের মায়ায় লেগে নবী আমার সেজদায় মাথা রেখে কাঁদতে লাগলেন, রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। এই না বলে নবী কাঁদতে লেগেছে। কাঁদতে 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 আমার নবী পাকের চেহারার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। বেঈমান আবু জেহেলের দলেরা বুঝতে পারলো, তারা সব আবু জেহেলের কাছে গিয়ে বলতে লাগলেন, এই বাদশা জাহান, আপনার চার ভাইপো মুহাম্মদ এই মক্কার মরুভূমি ফাঁকা জায়গায় নীরবে নিরিবিলি জনমানববিহীন পাহাড়ের নিকটে সেজদায় মাথা রেখে কাঁদছে, নিতান্ত আর মাথা ভালো নাই, পাগল হয়ে গেছে, এখন কি করা যাবে? আবু জেহেল যুক্তি দিল, যাও যাও, আমার ওই যে নোংরা উটের পচা নারী হরিণার দামায় তলি করে নিয়ে তোমরা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মোতাগার উপরে চাপিয়ে দাও, ওর ভিতরে পড়ে মারা যাবে, শেষ হয়ে যাবে, ইসলাম বিদায় হয়ে যাবে। আবু জেহেলের চুক্তি, আবু জেহেলের সিদ্ধান্ত, যাও ওই নারী গুড়ি নিয়ে চাপা দাও, সুযোগ একটা। আবু জেহেলের কিছু কর্মচারী, ডাকাতি সৈন্যরা, আবু জেহেলের কিছু আপনজন, যারা আবু জেহেলকে বাদশা বলে মানে, ওরে তারা থাকতে পারে না, টলি করে নিয়ে আল্লাহ নবী যে জায়গায় শুয়েছে, দায় পড়ে কাঁদছে, ওই জায়গাতে গিয়ে তারা আমার নবী পাকের ঘাড় মোবারকে, চেহারা মোবারকে চাপিয়ে দেয়। অপরাধটা কি আমার নবীর? অপরাধটা কোথায়? ও মুসলমান, একবার কি ভেবে দেখেছো, একবার কি চিন্তা করেছো আমরা কারা কোথায় আছি? আবার সময় হলো না, আমাদের চিন্তা করার সময় হলো না, সমীক্ষা করার সময় হলো না। একদিন সমীক্ষা করবে, চিন্তা করবে, ভাববে, ওই দিন যেদিন কবরে
জমিনে পৌঁছে যাবে, ওই কবরের কোনো দরজা নাই, জানালা নাই, আলো নাই, হাওয়া নাই, বাতাস নাই, সঙ্গী কেউ থাকবে না। ওই কবরে এত কান্না কাঁদবে বান্দা, কাঁদতে কাঁদতে চোখের পানিতে কোমরটা ডুবে যাবে, গলা ডুবে যাবে, পানিতে হাবুডুবু 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 খাবে। মুসলমান, ওই কবর দরিয়া হবে, তবে সেদিন কোনো লাভ হবে না। হে পিয়ারা মুসলমান, আল্লাহ নবী, দয়ার নবী এই জন্য উম্মতের জন্য কাঁদতেছেন। এরা উটের পচা নাড়ি ভুঁড়ি নিয়ে চাপা দেয়। আল্লাহ নবী ওর ভিতরে বলছেন, রব্বি হাবলি উম্মতি, আমার নবী পাকের বেটি আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়েছে আব্বা জানের খোঁজে তালাশে, কোথাও পায় না। আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আব্বা জান এমনি করে ডাকছে, চারদিকে তালাশ করে পায় না। ওই উটের পচা নোংরা নাড়ি ভুঁড়ি নাপাক গলিচের ভিতর থেকে দেখছেন আল্লাহ নবী আখিরি নবীর গলার আওয়াজ আসতেছে, আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সময় শুনতে পেলেন, এই তো এর মধ্যে আমার আব্বা জান, কেন এটা হলো, কারা এই কাজ করলো? আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হাত দিয়ে ঠেলতে লাগলেন। কচি মানুষ, বাচ্চা মানুষ বলেছে, কেউ বলেছে তখন 7 বছর বয়স। আব্বা জানকে ওর ভিতর থেকে বার করার জন্য বারবার ঠেলতে লাগলো, ঠেলে সরাতে পারে না। না পেরে আল্লাহর নবীর বেটি আম্মা, নিজের বেটি ফতেমা আল্লাহর দরবারে বলেন, এ রব্বি আল্লাহ, আমার আব্বার প্রতি কারা এমনটা ব্যবহার করলো? আল্লাহ, আমার আব্বার কষ্ট হচ্ছে, আমি ফতেমা সহ্য করতে পারি না। আল্লাহ পাক যারা আমার আব্বার বিরুদ্ধে এমন কাজটা করলো, আল্লাহ আপনি তাদের পরে আসমানি গজব দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ওই সময় তার কুদরতি শক্তি দিয়ে ঠেলে উঠে আম্মা জান ফতেমার হাতটা ধরে বলছে, বেটি ফতেমা, হাতটা নামাও মা, ও হাতটা নামাও মা। এখনই যদি তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, আসমানি গজব যদি নেমে আসে, তাহলে আমি রাসূলুল্লাহ, আমি দ্বীনের দাওয়াত কোথায় দেব, ইমানের দাওয়াত কোথায় দেব? মা ফতেমা হাতটা নামাও, বরং এসো এসো, ওরা আমাকে চেনে না, ওরা আমাকে বোঝে না, আমি দোয়া চাই, তুমিও দোয়া চাও। এই মক্কার মানুষদেরকে আল্লাহ জানো হেদায়েতে নসিব করে। জোরে বলো, এসো মা, দোয়া করি। হায় রে মুসলমান, জগতের মুসলমান বুঝলো না আমার আপনার নবী কত বড় নবী, তিনি কত সহ্য করেছে দিনের জন্যে, ইসলামের জন্যে। কি একবার ভেবে দেখলেন? এ মুসলমান, আল্লাহ নবী কাবা শরীফের চত্বরে নামাজ পড়ছেন, নামাজটা 2 রাকাত পড়ে তাসাউফ পড়ছে, বৈঠকে আছেন। এমন সময় আবু জেহেল দূর থেকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলেন। কেন জানো? আমার নবীকে পাথর মেরে মেরে দেবে, দ্বীনের দাওয়াতটা বন্ধ হয়ে যাবে। আবু জেহেলের অন্য কোনো চুক্তি ষড়যন্ত্র নয়, ইমানটাকে শেষ করে দেবে, ইসলামটাকে শেষ করবে, এইটাই আবু জেহেলের পরিকল্পনা। নবী আমার নামাজ পড়ে দোয়া পাতা বৈঠকে আছেন, বেঈমান আবু জাহেল শক্ত পাথর নিয়ে আমার রাসূলুল্লাহর কপাল মোবারকে একজন মেরে দিলেন। কপালটা ফেটে আমার নবীর কপাল দিয়ে রক্ত ঝরে, খুন মোবারক ঝরতে রয়েছে। হায়, ওখানে কেউ নাই, দেখার কেউ নাই, শুনবার মুসলমান ইমানদার একটা হরিণী। আর ভাইজান আমার 2 সেকেন্ড দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে আমার নবী পাকের এই দৃশ্য দেখলো। আল্লাহর নবীকে আবু জেহেল চিনল না, আল্লাহর নবী জন্তু জানোয়ারে চিনল। ওই হরিণীটা যায় মক্কার মানুষের কাছে, তার ভাষায় বলবেন, আল্লাহর কাছে বলছে, না রব্বি আল্লাহ, আপনি যে নবীকে না বানাইলে দুনিয়া কুল কায়নাত হতো না, যে নবীকে না সৃষ্টি করলে দুনিয়ার একটা বালুকণা সৃষ্টি করতেন না আল্লাহ, সেই নবীকে আজকে রে বেঈমান আবু জেহেল আক্রমণ করবে, আঘাত করবে আল্লাহ। ওই নবী কষ্ট পাবে, আমি হরিণী, কেউ এখান নাই, আল্লাহ আপনার বন্ধুর খবর কেউ জানে না, আমি হরিণ দেখতে পেয়েছি আল্লাহ,
আমার কথা মানুষ কি বুঝতে পারবে? এই মাওলা, একটা বার আমার জবান দিয়ে মানুষের মতো কথা বলাও, আমি আপনার নবীর পক্ষে হয়ে রসুলের কষ্টের কথাটা মক্কার মানুষের কাছে বলে দেবো, আর যাতে করে মানুষেরা এসে আপনার হাবিবকে একটু সেবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হরিণী যায় দৌড়াতে দৌড়াতে, মক্কার মানুষদের বলে, মক্কার রমণীরা, এ জওয়ানেরা, যুবকেরা, নারীরা, পুরুষেরা, তোমরা কি কেউ ঘরে নাই? তোমরা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ? ওরে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাকে আবু জেহেল পাথরের বাড়ি আক্রমণ করলেন, কপাল ফেটে রক্ত ঝরছে, দুনিয়ায় তার বাবা নাই, মা নাই, একবার দেখার কেউ নাই। ওরে মক্কার লোকেরা, তোমরা কি ঘুমাবে? হরিণীর ভাষাটা মক্কার মানুষ বুঝতে পারলো। আমার পেয়ারা ভাইয়ের, আমার দয়ার নবীর চাচা আমিরে হামজা এই শুনতে পেয়ে বাড়ি গিয়ে বিবিকে বললে, বিবি রে, শিগগিরই আমার তলোয়ারটা দে না। বলে, কেন, কি হয়েছে? বলে, এই তলোয়ার নিয়ে আমি এখনই আবু জেহেলের বাড়িতে যাব। আমার ভাইপো মোহাম্মদকে আক্রমণ করেছে, আমি তার প্রতিশোধ নেব, আর দেরি করব না। আমিরে হামজা তলোয়ারটা নিয়ে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে চলতে লাগলেন আবু জেহেলের বাড়ি গিয়ে বলছে, এই বাচ্চা আবু জেহেল, বল আমার ভাইপোকে মারলি কেন? আমার ভাইপো তোর কাছে কি অন্যায় করলো, কোন অপরাধ করলো যার কারণে মারলি? ওই সময় বলছে, আমিরে হামজা, তুই আমার দলের লোক, হিসাব করে কথা বল। আমিরে হামজা বলে, বেঈমান, আমি তোর দলের লোক তো সব বুঝি না। আমার ভাইপো মোহাম্মদের মুখ দেখে ব্যবসায় গেলে ওই ব্যবসায় লাভ হয়, আমার ভাইপোর মুখ দেখে কাজে গেলে ওই কাজে যাবার জন্য আল্লাহ রুজি বরকত দেয়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? সেই ভাইপোরে মারলি কেন? কি করেছিল? এ আবু জেহেল, আমার ভাইপো তোর মেরেছে না, তোরা কথা বলেছে না, তোর বিরুদ্ধে অন্য কিছু করেছে না, তাহলে মারলি কেন? বল, অপরাধটা কি? আমিরে হামজা কথা বলতে বলতে আবু জেহেলের মাথায় তলোয়ারটা ঠেকালেন। আবু জেহেল বলছে, আমিরে হামজা, তুই আমার দলের লোক হয়ে আমার মতন লোকের মাথায় তলোয়ার ঠেকালি। এই বেঈমান আবু জেহেল, তোর মাথায় আমার তলোয়ারটা ঠেকেছে বটে, সিধে পিঠটা নয়, উল্টো পিঠ। তোর ভাগ্য ভালো, আমার তলোয়ারের সিধে পিঠটা তোর মাথায় পড়লো না। একবার বল, আমার ভাইপো মোহাম্মদ কোথায়? কোন দিকে? বল, এদিকে যা। কাবা চত্বরে বসে আছেন, আল্লাহ নবী যেখানটাতে লাগলো হাত দিয়ে চেপে ধরে আমার নবী কাঁদছেন, চাচা যান, আমাকেই দেখেন মেরেছে, আক্রমণ করেছে, রক্ত ঘুরছে। আমিরে হামজা আল্লাহর নবীকে কোলে করে নিয়ে ঝরঝর করে কাঁদছে না। আমার নবী বলছে, চাচা যান, দুনিয়ায় আমার আব্বা বেঁচে নেই, মা বেঁচে নেই, কেন আমারে মারলো? আমি তোর কোনো ক্ষতি করলাম না। ও চাচা, আমার মা থাকলে আমাকে এত কোলে করে নিয়ে কত না সেবা করত। আল্লাহ নবীর চাচা আমিরে হামজা দয়াল নবীর কোলে করে নিয়ে আমিরে হামজা তার বিবির কাছে দিলেন। এই বিবি, আমার ভাইপো মোহাম্মদকে সেবা করো, সেবা করো, শিগগিরই পানি গরম করো, একটু বাবা ওষুধ লাগাও। এই দেখো কত মান মেরেছে, কপালে কপাল ফেটে গিয়েছে পাথর দিয়ে। আমিরে হামজা বলে, বাবা মোহাম্মদ শান্ত হও, এর প্রতিশোধ আমি নেব। বলে, না চাচা না, প্রতিশোধ নিতে গেলে দাঙ্গা হবে, ঝগড়া হবে, লড়াই হবে, যুদ্ধ হবে। ও চাচা, প্রতিশোধ নিতে হবে না, আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতের নামাজ শেখাবার জন্য নামাজ পড়ছিলাম, নামাজ রেখে যাব। আমি যেমন নামাজ পড়ছিলাম তারা পড়বে। আমি রাসূলুল্লাহ এই নামাজ আমার উম্মতের শেখাতে গিয়ে আমার কপাল ফাটিয়ে দিয়েছে। অন্তত কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা নামাজ ভুলবে না। জোরে জোরে বলো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু হ্যাঁ বলে, ভাই কষ্ট হচ্ছে আমাদের, কিছু করতে পারবো না, দোয়া করবো। আমার অন্য কোনো কথা নয়, শুধু ইসলামটাকে খেয়ে এনেছে এই পর্যন্ত। কার ওসিলায়, কার মেহনতে এতটুকুন বলতে যাচ্ছি। সেই ইসলামটাকে
অপমাননা, বেইজ্জতি, ইসলামিক জলসা দিয়ে রাস্তার উপরে মেলা ঘাটে নারী পুরুষ ঘুরে বেড়াবে, এটা বিয়াদবি হয়, অন্য কিছু নয়। এটা নবীকে মানা নয়, আল্লাহকে মানা নয়, ইসলামকে মানা নয়। ইসলামকে বেইজ্জতি করে আমার ভাইরা, দোস্তের, আব্বা জানেরা, আল্লাহ পাকের নবী শুধু এমনি এই নয়, কত না কিছু করলেন, কত না কিছু বললেন। আল্লাহ রসুল দয়ার নবী দিন দুনিয়ার বাদশাকে আল্লাহ দিনের দায়িত্ব প্রচারের দিলেন, দায়িত্ব প্রচার করে। কিন্তু বেঈমান আবু জেহেলের দলেরা আমার নবীকে মানে না, মানতে চায় না। শেষ পর্যন্ত আবু জেহেল কি করলো? আমার রাসূলুল্লাহকে মেরে দেবে, ইসলামকে শেষ হয়ে যাবে, এই তার যুক্তি, এই তার চিন্তা ভাবনা, এই তার ধ্যান ধারণা। কিন্তু না না, আবু জেহেল যে ঘরে বসবাস করে ওই ঘরের দরজা চৌকাঠ সোজা একটা গাড্ডা তৈরি করলো, 40 ফুট গভীর মাটি কইর খুনলো। কেন জানো? আল্লাহ নবীকে খবর দেয়া হবে, আর আসবে ওই ধরে পাঁজা করে গাড্ডায় ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে জীবনের মতো শেষ করে দেওয়া হবে। এই না মনে করে গাড্ডা তৈরি করলেন, খোঁড়া হলো, তার উপর তার নিচে বিষাক্ত কাঁটা দেয়া হলো, তার উপরে বেচন দেয়া হলো। আমার আল্লাহ নবীকে খবর দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাচা আবু জাহেল আপনাকে ডেকেছে, দেখা করবে। আল্লাহ নবী বড় মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী। আমার কারো দয়া মায়া, কারো কথা শুনলে নবী ছুটে ছুটে যান। নবী কি মুসলিম কি হিন্দু কি জাতি দেখেন না। এ মুসলমান, আল্লাহ নবীর সাথে খবর দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাচা আবু জাহেল বড় দুর্বল, বড় জহিব, অসুস্থ, জোড়ার জন্য দেখা করতে চেয়েছে। আমার নবী পাক যায়, আল্লাহ পাক সব জানে। আমার নবী যাচ্ছে, আমার আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে ডেকে বললেন, জিবরিল যাও, আমার নবী কোথায় যাচ্ছে তুমি সঙ্গী হয়ে যাও। তবে আমার নবীকে হাত ধরে টানাটানি খেচাখেচি করবে না, বেয়াদবি করবে না। আমার নবী যেমন যাবে তুমিও তেমন যাবে। খবরদার আমার নবীর হাতটা ধরে যেন খুব বেশি টানাটানি করো না। ও মুসলমান, জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের দরবারে হাজির হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কোথায় যাবেন? আমার চাচা দেখেছে, অসুস্থ, দুর্বল, মরে যাবে, দেখা করবে। জিবরাইল বলছে, না না, ও মিছে কথা, বলে না, একটু চাই। আল্লাহ রসুল যাচ্ছেন, জিবরাইল আল্লাহ নবীর পিছনে, শুধু গায়েটা একটু হাতটা ঠেকিয়ে রাখেন। আমার পেয়ারা ভাইরা, যেই না আল্লাহ নবী আবু জেহেলের ঘরের একেবারে ভিটা বাড়ি বাউন্ডারি পৌঁছে গেলেন, আবু জেহেল আর সহ্য করতে পারল না। ও যে নিজে গর্ত খুঁড়ল, ওর নিজের মনে নাই, বেসরণ বেখিয়াল হয়ে গেল। হেঁকে চিল্লে বার হয়, এই তোমরা কারা, কোথায় আছো? বেরিয়ে সই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার বাউন্ডারির মধ্যে, আমার নিকটে। আর তোমরা বেরিয়ে সই না বলে হেঁকে চিল্লে বার হতে গিয়ে, ওরে মুসলমান, ও যে নিজের গাড্ডায় নিজে পড়ে গেল। চিল্লে বলুন সুবহানাল্লাহ। নিজের গর্তয় নিজেই পড়ে গেল, নিজের গাড্ডায় পড়ে তো যখন গেল, হাজার হাজার মানুষ তোলবার চেষ্টা করছে, কাঁটা ছুটছে, মাটি জাম করছে, কবিকল রশি কোনো দিকে হয় না। আবু জেহেল বলছে, আমার ভাইপো মোহাম্মদ আছে না চলে গেছে? বলে আছে, ওকে দেখে দাও, ওকে দেখে দাও। আল্লাহ রসুলকে ডাকলেন, আসুন, আপনার চাচা ডাকছে, খুব বিপদে গেছে। চাচা, আমি একটা বার বলি, শোনো চাচা, একবার পড়ে লাও, কাকে শোনাবার লাগবে না। আমি কিয়ামতের দিনে আল্লাহর দরবারে আপনার হয়তো সুপারিশ করতে পারবো। না না, এই মোহাম্মদ, তুমি জানো না তুমি নাকি বড় বুদ্ধিমান, মায়ার মানুষ, দয়ার মানুষ। আমি গাড্ডার মধ্যে পড়ে কষ্ট পাচ্ছি, আমার জান পেরেশান হয়ে যাচ্ছে, আর এই সময় তুমি কলমা পড়ার কথা বলছো। এই মোহাম্মদ, তুমি আমাকে উপরে তোলো, তারপর তোমার কলমা পড়বো। কিন্তু আল্লাহ জানে পড়বে না।
কত রশি কত কবিকল, কোনোটাই কাজ করলো না। আমার দয়াল নবী দিন দুনিয়ার বাদশার হাতটা লম্বা করে বাড়িয়ে দিলেন। আবু জেহেলের সঙ্গে আমার নবীর হাতটা লেগলো, টেনে ডাঙায় তুলে দিলেন। বললেন, চাচা জান এবারে পড়ো। না 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 না, আরে তোর হাতটা কত লম্বা, আমার কবিকল রশিটাই পেল না। এই তোর হাত দিয়ে তুললি, তালি তুই মস্ত বড় জাদুকর ছাড়া অন্য কিছু না। তোরে বলেন নাউজুবিল্লাহ। জাদুকর, নবীকে জাদুকর বলে। হলো না হলো না, আল্লাহর নবীকে কোনো রকমে ঠকাতে পারে না। ও মুসলমান, শেষ পর্যন্ত আবু জেহেল রাতের বেলা গুপ্ত মিটিং করলেন, আলোচনা করলেন। মোহাম্মদের বাড়ি ঘেরোয়া করা হবে, মোহাম্মদের বাড়ি হানা দেওয়া হবে। আবু জেহেল 337 জন মানুষে এক জায়গায় নিয়ে আল্লাহ নবীর বাড়ি হানা দেবে, ঘেরে ফেলবে, নবীকে মেরে দেবে। এইটাই তাদের মনের বেল, এইটাই তাদের নিয়ত উদ্দেশ্য। ও মুসলমান, আমার আল্লাহ বলে, বান্দা জেনে রেখে দে, আমি আল্লাহ তামাম দুনিয়ার মালিক, আমি আল্লাহ তাআলা দুনিয়ার মালিক। ওই যে আমার হাবিবের উপরে তোমরা ব্যর্থ করতেছো, অত্যাচার করছো, আমার বন্ধু, আমার দোস্ত, আমার পাঠানো হাবিব, আমি তার আল্লাহতে আমার বন্ধু, বন্ধুর ক্ষতি বন্ধু হতে দেবে না। তোমরা হাজার চেষ্টা করো, আমার নবীর একটা পশমের ক্ষতি করতে পারবে না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীর একটা পশমের ক্ষতি করতে পারবে না, হাজার চেষ্টা করো। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাকলেন, এই জিবরাইল শোনো, আমার নবীর দরবারে চলে যাও, এখনই বলো যিনি যেন মক্কা পরিত্যাগ করে মদিনায় হিজরত করেন। অপরাধটা কি? দিনের দাওয়াত দিচ্ছে। এ জগদীশপুরের মুসলমান, বলুন তো দেখি, দিনের প্রচারের জন্য, নামাজের জন্য কে তোমাকে মারলো? আজকের জলসা দিয়েছো, এখানে বসার লোক হয় না। বড় কষ্টের কথা, বড় বেদনার কথা। মুসলমান, আল্লাহওয়ালা গণেরা ভাইরা, এই জন্যে তোমরা দাম দিতে পারছো না, এই জন্যে তোমরা মূল্য দিতে পারছো না। এই ইসলামটাকে পর্যন্ত তোমাদের কষ্ট করতে হয় নাই। বাঁধা ঘর, পাতা চুলো, খোলা ভাত, ঢেলা পানি পেয়ে যাচ্ছ, খেয়ে যাচ্ছ, মনে কিছু করো না। আমার নবীর যে কত কষ্ট হয়েছে এই দিনটাই পর্যন্ত আনতে, তাহলে তোমরা নবীর উম্মত কেমন করে হলে? নবী আমার চলে যাবে মদিনায়, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ নবীর দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ পাকের সিদ্ধান্ত, আপনি এখনই মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হন। কেন? ও ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাচা আবু জেহেল আপনাকে মারবার জন্য বহু লোকজন ফিট করেছে। 337 জন মানুষ নিয়ে মিটিং করেছে, আজকে আপনার বাড়ি হানা দেবে, ঘিরবে, আপনাকে মেরে দেবে। আপনি যান, তৈরি হয়ে যান। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যাবার আগে একটা কথা বলে দেই, মক্কার জমিন থেকে এক মুষ্টি বালি ধুলো নিয়ে, ওই বালি ধুলোর দিকে লক্ষ্য করে আল্লাহ পাকের কোরআন শরীফ সূরা ইয়াসিন শরীফ পাঠ করে ওই ধুলোটা ছড়িয়ে দেবেন। এই ধুলোটা ছড়িয়ে দেওয়া দায়িত্ব হবে আপনার, আপনার কাজ। ওই ধুলোগুলো ওই দুশ্মনের চোখে পৌঁছে দেওয়ার কাজ হবে আল্লাহর। ওদের যে যার চোখ নিয়ে ব্যস্ত থাকবে, পাগল হয়ে যাবে, আউমাউ করবে, ওদের বিষ্কান দিয়ে মাঝখান দিয়ে তুমি চলে যাবে, ওরা তোমাকে চিনতে পারবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি তাই করলে আবু জেহেল